ঘোড়াঘাটে যাইতেই চোখে পড়লো মেলা, এখানেও সহ্য করে গেলাম কাপলদের ঝামেলা। ভিডিও করে কি টিকটক কর মাইরে বাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মেহেদী হাসান মিরাজ এন্ড দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। ঈদের তৃতীয় দিন বাসায় বসে বোরিং লাগতেছিল, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়লাম ঘোড়াঘাটের উদ্দেশ্যে। ঘোড়াঘাটে গিয়ে দেখে যে মেলা হচ্ছে, অবশ্য আগে থেকে জানতাম না, আসার পরে দেখে যে মেলা হচ্ছে। আসার পরে দেখি অনেক মানুষ ভাই, এতগুলো মানুষের ভিতর এক প্রকার জাতি হচ্ছে কি কাপল জাতি ভাই, যাদেরকে দেখলে খুব কষ্ট লাগে ভাই। তো ভাবলাম পুরো ব্রিজটা একবার ভিজিট করে আসা যাক। তো আপনারা দেখতেছেন ব্রিজের দুই সাইডে শুধু মানুষ আর মানুষ। আসলে পলাশবাড়ি এরপরে আশপাশে যে এরিয়াগুলো আছে ওরা সবাই আসছে এখানে ঈদ উদযাপন করতে। সো বিষয়টা দেখে আর কি ভালো লাগতেছিল অনেক। ভাই বলি কি, ঈদের আসল আনন্দ যদি উপভোগ করতে চান তাহলে বাসায় শুয়ে থেকে নয়, এই ঘোড়াঘাটে এসে ঈদ উদযাপন করুন। তো গাইস, দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আমরা ভাবলাম যে আমাদেরও মেলায় যাওয়া দরকার, এই জন্য আমরা মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঘোড়াঘাটে আসার পরে দেখি ওই যে তখন যেরকম লোক দেখে গেছিলাম ওই রকমই লোক সংখ্যা, কিন্তু কমার কোনো অপশনই দেখতেছিলাম না। তো এইরকম লোক সংখ্যার ভিতরেই আমরা মেলার ভিতর প্রবেশ করলাম। এখানে আসার পরে দেখি নাগরদোলা ঘুরতেছে, তারপরে বোট রাইড চলতেছে, এরপরে ছোট বাচ্চাদের জাম্পিং এন্ড বড়দের বক্সিং মেশিন চলতেছে। জাস্ট নেক্সট লেভেলের একটা ফিল, ওখানে জোস লাগতেছিল ভাই। আমরা আসলে মেলার বিষয়টাকে অনেকে খারাপ চোখে দেখি, অনেকে ভালো চোখে দেখি। আসলে আমরা যদি আনন্দ করার জন্য এখানে আসি তাহলে আমি মনে করি যে আমাদের মেলাগুলো ঠিক আছে, কিন্তু অনেকে আসে হচ্ছে বেহায়াপনা, তারপরে ইত্যাদি ইত্যাদি, যেগুলোর নাম আমি মুখে নিলাম না। তো এগুলোর জন্য যদি কেউ আসে তাহলে তাদের জন্য ভাই মেলা না। তো তাদের কারণেই মূলত মেলার সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া কিন্তু মেলা আমাদের একটা পুরানো সংস্কৃতি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই সংস্কৃতিকে ধরে রাখতে পারে, আমরা সেই দোয়াই করি। কিন্তু এই বেহায়াপনা সংস্কৃতি যেন পরবর্তীতে আমাদের না ছড়ায়। কিছুক্ষণ ঘোরাঘুরি মজার মেলা দেখা শেষ করে আমরা একটা ব্রেক নিয়ে নিলাম। তো এই জন্য পাশের একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে গিয়ে কিছু খাবার অর্ডার করলাম। আমাদের খাবারের ভিতর ছিল ফুচকা, এরপরে নিলাম হচ্ছে নাম আমার মনে হচ্ছে না, আপনারা কমেন্টে বলে যাবেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওখানে কিছু পিকচার নিলাম। ঈদে প্রোফাইল পিক চেঞ্জ করতে পারি নাই, জীবনে এক ধাপ পিছনে গিয়েছিলাম, তো এই জন্য কিছু পিকচার নিয়ে এক ধাপ সামনে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলাম আর কি। ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি, ভাবছিলাম এবার ঈদটা হয়তো বা সব থেকে খারাপ সময় যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনটার কারণে অনেক ভালো লাগতেছিল। পরবর্তী বছরগুলোতে যে ঈদ আসবে সেই ঈদগুলো যেন আরো ভালো কাটে, এজন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক।